না স্যার আর করবো না। আপনি কোনো একটা ডিস্টেন্স কভার করছেন, প্রথম দিনে যা গেছেন দ্বিতীয় দিনের তার 1/5 বেশি গেছেন, দ্বিতীয় দিনের 1/6 বেশি গেছেন, আর আপনি দ্বিতীয় দিনে গেছেন 12 কিলোমিটার। তাহলে টোটাল আপনি কত ডিস্টেন্স কভার করলেন? স্যার এক্ষেত্রে আমার মানে পেন পেপারে তারপর কেন পেন পেপার দরকার হবে না? এত সহজ একটা ছোট্ট বাচ্চা মতো পারা যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন আছে, এই যে সুদ যেটা পড়ালেন আপনি, এটা কি সরল সুদ না কম্পাউন্ড ইন্টারেস্ট? নেভার। ব্যাংকে কি কখনো সিম্পল ইন্টারেস্ট দেয় না কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়? ব্যাংকের এক্সাম্পল দিলেন আপনি, আপনি ম্যাথের লোক, আপনার থিঙ্কিং তো ভালো থাকতে হবে, আরও উন্নত হতে হবে, বুঝতে পেরেছেন? না হলে তো মুশকিল হবে। আপনি যেটা পড়াচ্ছেন আর প্র্যাকটিক্যালি তার এক্সাম্পল দিচ্ছেন ভিন্ন, সেটা তো ঠিক হবে না। হ্যাঁ স্যার। আপনি বললেন ম্যাথ সায়েন্স, তাহলে আপনি যখন পড়াবেন তখন তো সায়েন্সের যে যুক্তি সেটা তো ঠিক রাখতে হবে, তার যে অবজারভেশন সেটা তো ঠিক রাখতে হবে, সেটা পেলাম না। পেরিমিটার কখনো 3D ফিগারের হয় না, শুধু 2। ম্যাডাম আপনি বলুন, স্ল্যান্ট হাইট আমরা বলেছি, স্ল্যান্ট হাইট, ওকে, আর বলেছি হাইট, ডিফাইন করুন। স্ল্যান্ট হাইট অ্যান্ড হাইট। হাইট বলতে মানে যেটা সবচেয়ে কম দূরত্বের যেটাকে সেটাকে আমরা বলবো হাইট, মানে লম্ব উচ্চতাকে বলবো আমরা হাইট। আচ্ছা, স্ল্যান্ট হাইট একটা কোণে অ্যাঙ্গেল করে থাকবে, একটা কোণে অ্যাঙ্গেল করে থাকবে তাকে কি ভূমির সাথে স্ল্যান্ট হাইট। একটা অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলও থাকবে, যে কোনো অ্যাঙ্গেলও থাকলে তাকে স্ল্যান্ট হাইট বলবো। তাহলে হাইটও তো একটা স্ল্যান্ট হাইট হয়ে গেল, তাই না? আচ্ছা, আপনি সিলিন্ডারের পেরিমিটার বের করবেন, ফর্মুলা জানা আছে আপনার? সিলিন্ডারের পেরিমিটারের ফর্মুলা আছে, জানা আছে আপনার? 2πr। 2πr, এটা হচ্ছে সিলিন্ডারের পেরিমিটারের ফর্মুলা। বৃত্ত কাকে বলে? বৃত্ত একটা বিন্দুকে স্থির রেখে একটা সমান দূরত্বের দৈর্ঘ্য নিয়ে সমান দূরত্বের একটা বিন্দুর সঞ্চারপথকে বৃত্ত বলবো। আচ্ছা ম্যাডাম, আমার যে প্রশ্নটা শেষ হয়নি। 2πr বলে সিলিন্ডারের পেরিমিটার। আচ্ছা, পেরিমিটার কি? হোয়াট ইজ পেরিমিটার? পরিধি। পরিধি। পেরিমিটার মানে পরিধি বা পরিসীমা। তাহলে সিলিন্ডারের পরিধি কি আদৌ হয়? স্যার সিলিন্ডারের পরিধি বলতে আমরা সেক্ষেত্রে আমরা যে সিলিন্ডারটা যে বৃত্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাকে না, আমি বৃত্তর উপর না, আমি সিলিন্ডারে বলেছি। সিলিন্ডারের কি পরিধি হয়? না স্যার, হয় না। কিন্তু কেন হয় না? আপনি তাহলে বললেন কেন 2πr? স্যার আমি রাইট সার্কুলার সিলিন্ডার ভেবেছিলাম। হ্যাঁ, তো রাইট সার্কুলার সিলিন্ডারই হোক বা যে সার্কুলার সিলিন্ডারই হোক, করা যাবে কি? না স্যার, করা যাবে না। কেন করা যাবে না সেটা বলুন। কেন করা যাবে না সেটা বলুন। স্যার এটা 3D অবজেক্ট। তাহলে আপনি প্রথমে বললেন কেন? ম্যাথামেটিক্স তো আপনার সাবজেক্ট নয় মনে হচ্ছে ম্যাডাম। না স্যার, ম্যাথামেটিক্স না। তাহলে আপনি পেরিমিটার কার হয় আর কার হয় না তাহলে জানা খুব জরুরি। হ্যাঁ, লেখচিত্রকে আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি। হ্যাঁ স্যার। কীভাবে ব্যবহার করি? স্যার কোনো মানে জায়গার অবস্থান বোঝাতে। ধরেন 3,6 লেখা আছে, আমরা 3-কে কী বলবো আর 6-এ কী বলবো অঙ্কের ভাষায়? 3 ফুট এবং 6 কোটি। না স্যার,
আপনি কোনো একটা ডিস্টেন্স কভার করছেন, প্রথম দিনে যা গেছেন দ্বিতীয় দিনের তার 1/5 বেশি গেছেন, দ্বিতীয় দিনের 1/6 বেশি গেছেন, আর আপনি দ্বিতীয় দিনে গেছেন 12 কিলোমিটার। তাহলে টোটাল আপনি কত ডিস্টেন্স কভার করলেন? সেই ক্ষেত্রে আমার পেন পেপারে তারপর কেন পেন পেপার দরকার হবে না? এত সহজ একটা ছোট্ট বাচ্চা মতো পারা যাবে না। আচ্ছা, আমাদের বাড়িতে যখন আত্মীয়রা আসে তখন আমাদেরকে তো কিছু টাকা দিয়ে যায়, সেই টাকাটা আমরা বাড়িতে জমা রাখি। আমরা কোথায় জমা রাখি বলো তো? হয় মায়ের কাছে বা লক্ষ্মীর ঘরে জমা রাখি। এবার ওই টাকাটা যখন জমা রাখি তখন কি টাকাটা বাড়ে না একই থাকে? একই থাকে, তাই তো? কিন্তু আমরা যখন ব্যাংকে টাকাটা জমা রাখি তখন কিন্তু বেড়ে যায়। তার মানে ব্যাংক আমাদের অতিরিক্ত কিছুটা টাকা দেয়, তাই তো? ওই অতিরিক্ত টাকাটাকে আমরা বলবো সুদ। তো আজকে আমাদের পাঠ হচ্ছে সরল সুদ। ধরো তোমরা 100 টাকা ব্যাংকে জমা রেখেছো, ঠিক আছে? 1 বছর পরে 110 টাকা ব্যাংক তোমাদের দিয়েছে, তাহলে তোমাদেরকে এক্সট্রা কত টাকা দিয়েছে ব্যাংক? 10 টাকা, তাই তো? পরের বছর ধরো আরো 10 টাকা দিল, তাহলে হলো তোমার 120 টাকা। তাহলে তুমি ব্যাংকে রেখেছিলে 100 টাকা আর 2 বছর পরে পাচ্ছ 120 টাকা, তাহলে তুমি টোটাল 20 টাকা বেশি পাচ্ছ, তাই তো ব্যাংকের থেকে? তাহলে 20 টাকাটাকে আমরা বলবো মোট সুদ। এবং মোট সুদকে আমরা আয় দ্বারা ডিনোট করব, ঠিক আছে? আর আমরা যে টাকাটা জমা দিচ্ছি সেটাকে বলবো আসল। তাহলে এখানে আসল কত বলো তো? আসল হচ্ছে 100 টাকা। আর আমরা ব্যাংকের থেকে পাচ্ছি 120 টাকা। এই 120 টাকাটাকে আমরা বলবো সববৃদ্ধি মূল্য। আর দেখো আমরা 1 বছরে 100 টাকা আমরা 10 টাকা সুদ পাচ্ছি, তাই তো? তাহলে এই 10 টাকা 10 হচ্ছে আমাদের সুদের হার। আচ্ছা, আমরা কি শুধু ব্যাংকে টাকা জমা রাখি নাকি ব্যাংকের থেকে টাকা লোনও নিই? আমরা লোন নিই তো। এবার আমরা যখন লোন নিই তখন আমাদেরকে এক্সট্রা কিছু টাকা ব্যাংকে জমা দিতে হয়, তাই তো? তো আজকে আমরা জানবো হলো R/100 টাকা, তাই তো? তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হবে? PR/100 টাকা। তাহলে পি টাকার টি বছরের সুদ হবে PRT/100 টাকা। তাহলে আমরা মোট সুদ কি পেলাম? মোট সুদ I = PRT/100। এই সূত্রের সাহায্যে একটা প্রশ্ন আনসার। এই যে সুদ যেটা পড়ালেন আপনি, এটা কি সরল সুদ না কম্পাউন্ড ইন্টারেস্ট? সরল সুদ। নেভার। ব্যাংকে কি কখনো সিম্পল ইন্টারেস্ট দেয় না কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়? ব্যাংকের এক্সাম্পল দিলেন আপনি, ব্যাংকের যে এক্সাম্পল আমাদের শুরু করলেন, ব্যাংক যে সুদটা দেয় সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় না সিম্পল ইন্টারেস্ট দেয়? স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে ব্যাংকের এক্সাম্পল দিলেন কেন? তো সরল সুদ হচ্ছে না। আসুন বলুন। আপনি খুব নার্ভাস আজকে? কি প্রথম দিন? স্যার মানে ভীষণ আজকে প্রথম দিন, হ্যাঁ স্যার, ওই জন্য বোধহয় আপনার একটু নার্ভাস। মানে ভীষণ নার্ভাস। মানে যাই জিজ্ঞেস করছিলাম সবগুলোই যেন আপনার কাছে ভুলিয়ে যাচ্ছে। ভুলিয়ে যাচ্ছে। একটু এই জিনিসটা কাটাতে হবে, নাহলে জানা জিনিসগুলো আপনি আরও বলতে পারবেন না। স্যার যেটা জিজ্ঞেস করছে সেটা আপনি হয়তো নার্ভাসনেসের কারণে হোক বা কোনো কারণেই হোক আপনি সম্পূর্ণ উলট পালট করে ফেলছেন। আমি সাবজেক্টিভ নলেজ বাড়ানো, ডেমনস্ট্রেশন টপিকটা ভালো নিয়েছেন কিন্তু সেইভাবে আপনি বুঝিয়ে বা ফুটিয়ে তুলতে পারবেন না।
কিন্তু আপনি ব্যাংকের উদাহরণটা একবারেই ভুল দিচ্ছিলেন। ব্যাংকে কিন্তু চক্রের বেশি চলে, আর আপনি পড়াচ্ছেন সরল সুদ, তাই না? হ্যাঁ স্যার। তো এটা কীভাবে আরও বেটার করা যায় সেটা আপনি বাড়িতে চিন্তা ভাবনা করুন। বিলকুল, আপনি ম্যাথের লোক, আপনার থিঙ্কিং তো ভালো থাকতে হবে, আরও উন্নত হতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। না হলে তো মুশকিল হবে। আপনি যেটা পড়াচ্ছেন আর প্র্যাকটিক্যালি তার এক্সাম্পল দিচ্ছেন ভিন্ন, সেটা তো ঠিক হবে না। হ্যাঁ স্যার। আপনি বললেন ম্যাথ সায়েন্স, তাহলে আপনি যখন পড়াবেন তখন তো সায়েন্সের যে যুক্তি সেটা তো ঠিক রাখতে হবে, তার যে অবজারভেশন সেটা তো ঠিক রাখতে হবে। সেটা পেলাম না। পেরিমিটার কখনো 3D ফিগারের হয় না, সুতরাং 2 পাই আর কোথায় পেয়েছেন আপনি? কোনোদিন পেয়েছেন কোথাও সিলিন্ডারের পেরিমিটার? আমি রাইট সার্কুলার সিলিন্ডার ভাবছিলাম। রাইট সার্কুলার হোক আর যে সার্কুলার হোক, সার্কুলার আমি সার্কেল, আপনি সিলিন্ডার যখন কথা বলবেন সার্কুলার কোনো ভ্যালু আছে? সিলিন্ডারে কখনো হবে না ম্যাডাম। তো এই জায়গাগুলো তো আপনাকে বলতে হতো, স্যার সিলিন্ডারে কী করে পেরিমিটার বের করা যায়, সিলিন্ডার তো 3D ফিগার। আপনার এটা হতো সঠিক আনসার, বোঝা গেছে? আর একটা সহজ একটা প্রশ্ন লাস্ট টাইম আপনাকে জিজ্ঞাসা করলাম, এই প্রশ্ন আনসার দেওয়া গেল না। ভেরি ইজি, এগুলো দিতে হবে তো, উপস্থিত বুদ্ধি রাখতে হবে। ম্যাথমেটিশিয়ান আপনি, তাই তো? চলুন আগামী দিন এগুলো থেকে কাটিয়ে উঠতে হবে, নিজেকে গুছিয়ে নিন। হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করুন। বাড়ি কোথায়? বেথুয়া ডোরি। বেথুয়ার মানুষ তো খুব জ্ঞানী হয়, নদিয়ার মানুষ বিরাট জ্ঞানী মানুষ। ছাপ পেলাম না স্যার। আমি কোনোদিনও প্র্যাকটিস করিনি তো, ওর জন্য মানে প্রথমবার নার্ভাস লাগছিল। এই বলে তো আর স্কোর ক্যারি করা যাবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে, নিজেকে দেখাতে হবে ম্যাডাম। চলুন।